কাটার মাস্টার মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল বিসিসিআই। 9 কোটি 20 লাখ টাকায় মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু ভারতের কিছু কট্টরপন্থী সংগঠনের আন্দোলনের মুখে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, দেশ জুড়ে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে KKR ফ্র্যাঞ্চাইজিকে একজন খেলোয়াড় বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। বিসিসিআই এই বিষয়ে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অথচ কিছুদিন আগেও বিসিসিআইয়ের সুর ছিল ভিন্ন। তখন কর্মকর্তারা বলেছিলেন, ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো ঠিক হবে না এবং বাংলাদেশ ভারতের শত্রু রাষ্ট্র নয়। কিন্তু হুট করেই সেই অবস্থানে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে। এদিকে আগামী 11 জানুয়ারি থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে, যার দল ঘোষণার আগেই মুস্তাফিজের এই প্রসঙ্গটি আলোচনায় আসে। মুস্তাফিজই ছিলেন IPL-এ বাংলাদেশের একমাত্র নিয়মিত মুখ।